আজ 3 ডিসেম্বর 2024 বন্ধু চলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে তোমাদের আমরা এমন একটা জিনিস ঘুরিয়ে দেখাবো, সেটা বাংলা ইউটিউবে প্রথমবার ফার্স্ট টাইম হচ্ছে। একদম কি কি জানতে চাও? আমরা তোমরা জানো যে আমরা এখন আছি হচ্ছে নাগাল্যান্ডের কিগুয়েমা ভিলেজে। আগের ভিডিওতে তোমরা দেখেছো একটা পাহাড়ি সুন্দর গ্রাম, নাগাল্যান্ডের একটা সুন্দর পাহাড়ি গ্রাম কিগুয়েমা। এই ভিডিওতে হর্নবিল দেখাবো। হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের সব থেকে বড় ফেস্টিভ্যাল। যেমন আপনারা জানেন যে নাগাল্যান্ডকে কি বলা হয়, ল্যান্ড অফ ফেস্টিভ্যাল। তো সেই নাগাল্যান্ডের সব থেকে বড় ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল। আর এই বছর অর্থাৎ 2024-এ এই হর্নবিল ফেস্টিভ্যালের 25তম বর্ষ। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। অ্যাকচুয়ালি হর্নবিল ফেস্টিভ্যালটা কি তোমাদের একটু বলে দিই। নাগাল্যান্ডের বিভিন্ন যে ট্রাইবস হয়, সেই ট্রাইবসরা নিজেদের মধ্যে এই ফেস্টিভ্যালটা নিজেদের অ্যাক্টিভিটিস দেখানোর জন্য এই ফেস্টিভ্যালটা অর্গানাইজ করে এখানকার গভর্নমেন্ট। তো সেটাই দেখতে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। চলো আমাদের সাথে। আচ্ছা, আর একটা কথা, এই বছর মানে 2024-25th ইয়ারে ফেস্টিভ্যালটা ইনঅগারেট করতে এসেছিলেন AR রহমান। প্লাস প্রত্যেকদিন বিভিন্ন গেস্ট থাকে, মিউজিক ফেস্টিভ্যাল সেপারেট করে হয়, ট্রাইব ফেস্টিভ্যাল সেপারেট করে হয়। তো এত কিছু আছে দেখার, চলো আগে যাই, গিয়ে তোমাদের দেখাই। চলো। এই যে আমরা হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে যাচ্ছি, এখানে নাগাল্যান্ডের মেন 17টা ট্রাইব জুড়ে এই ফেস্টিভ্যালটা করে। তার মধ্যে যেরকম ধরুন আঙ্গামি পড়ে, আও পড়ে, সুমি পড়ে, এরকম 17টা ট্রাইব টোটাল আছে। তো প্রত্যেকটা ট্রাইব যে আছে, প্রত্যেকটা ট্রাইবের কিন্তু ড্রেস আলাদা, তাদের কালচার আলাদা, তাদের ডান্স ফর্ম আলাদা, সমস্ত কিছু কিন্তু তারা শোকেস করে এই ফেস্টিভ্যালটায়। তো মারাত্মক এক্সাইটিং একটা জিনিস। আরেকটা কথা, আমরা আছি যেরকম আপনারা জানেন যে কিগুয়েমা ভিলেজে। কিগুয়েমা থেকে যেটা অ্যাকচুয়াল যে হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডটা আছে, যেটা হয় হচ্ছে কিসামা ভিলেজে। তো এই যে কিসামা ভিলেজটা, এটা বেশ কিছুটা দূরে। তো এটা যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস আছে, কিন্তু সেই ফ্রি বাস সার্ভিসটা যেখানে আছে সেই অবধি পৌঁছানোর জন্য মোটামুটি 1-1.5 কিলোমিটার একটা হাঁটা পথ পড়ে। তো সেই রাস্তাতেই আমরা এখন, এই যে পেছনে ওরা হাঁটছে, একসাথে আমরা হেঁটে যাচ্ছি। তারপর যদি বাস পাই, বাসে করে চলে যাবো। এখন ঘড়িতে মোটামুটি 4টে বাজে। আজকে আমরা আছি ফুল দিন, যতটা পারবো দেখাবো। কাল তো সারাদিন শুধুমাত্র হর্নবিল ফেস্টিভ্যালের গ্রাউন্ডের ওখানেই সময় কাটবে। তো দেখতে থাকুন, দারুণ এক্সাইটিং জিনিসপত্র এই ভিডিওতে কিন্তু আসছে। এখানে ফ্রি বাস সার্ভিস আছে। এই যেটা এন্ট্রান্সটা, আমি তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য। এখানে এই সুবিধাটা বেশ ভালো করেছে যে বাস সার্ভিসটা, সেটা একদমই ফ্রি। দেখা যাক আমরা পাই কিনা এই সময়, কারণ আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেল হচ্ছে এখন। চলো। এই যে এখানে ফ্রি মেনশন করাই আছে, আর এই বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখনো অনেকেই যাচ্ছে। নাগাল্যান্ডে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এখন 5টা বাজে, এখনো পৌঁছায়নি। দেখা যাক কি হবে না হবে। দেখবো তো আমরা গিয়ে সবকিছুই। আজকে যা দেখবো, বাকিটা কালকে দেখবো। এই যে বাস। হ্যালো হ্যালো, কোনো জায়গায় না এলে সেই জায়গার ব্যাপারে কিন্তু আইডিয়া হয় না যে কি আছে না আছে, কিভাবে যেতে হয়। নাগাল্যান্ডে এই ফেস্টিভ্যালের লোকজন হয়তো চাপে থাকে কিভাবে যাবে, যাতায়াত করবে। আমরা কিগুয়েমাতে আছি, আপনাদের বললাম, রাস্তায় বেরোলাম। কিগুয়েমা থেকে বাসে করে এখন যাচ্ছে হচ্ছে ফেস্টিভ্যাল গ্রাউন্ড অব্দি। এই যে ভাই আর পূজা বসে আছে,
একসাথে বসে। এখন এই বাস কিন্তু খুব একটা যে দিচ্ছে ফাঁকা, আমাদের এটা জাস্ট ড্রপ করার জন্য এই সার্ভিসটা, ফ্রি সার্ভিস, দারুণ ফেসিলিটি। টিকিটের দাম হচ্ছে 100 করে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, বাট এখানে যা সবাই দাঁড়িয়ে রয়েছে এখান থেকেও নিচ্ছে সবাই, তো আমরা এখান থেকেই নিলাম। এন্ট্রি টিকিট এটা হর্নবিল। হ্যাঁ, চল চল। রাখি পড়াচ্ছে রাখি। আমরা এন্ট্রি নিলাম হেরিটেজ ভিলেজে। আর এই যে পূজা একবার দেখা, হর্নবিল ফেস্টিভ্যাল লেখা ব্যান্ড হাতে পড়ে নিয়েছি। 100 টাকা করে এন্ট্রি ফিজ নিল। আর এখন যাচ্ছি হচ্ছে ফেস্টিভ্যাল গ্রাউন্ডের দিকে। দারুণ এক্সাইটেড। কি দেখতে পাবো জানি না, নেগেটিভ পজিটিভ বল, নিশ্চয়ই দেখতে পাবো। আমরা তো কাল থাকবো, আবার দেখবো কি আছে। কালকে সকালে সবকিছু দেখবো, এখন তো বাসে করে চলে যাচ্ছে। কনসার্ট আছে বললো বাইরে, দেখা যাক কি কনসার্ট আছে না আছে, কি ফেস্টিভ্যাল আছে না আছে, দেখা যাক। এদিকে ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়ামটা, এইদিকে এটা হচ্ছে হ্যান্ডলুমের একটা এম্পোরিয়াম টাইপের, আর এইদিকে হচ্ছে ফেস্টিভ্যাল। এখানে তো লিস্ট দেওয়া আছে বিভিন্ন মার্চেন্ডাইজের। এই যে দেখুন ট্রাইব গুলোর কথা বলছিলাম। হ্যাঁ, এরকম ধরনের অনেক কিছু দেখানো, জাস্ট এটা বিগিনিং। এই দেখুন আরেকটা ট্রাইব যাচ্ছে। চলুন দেখে আসি এবার। পছন্দ হয়েছে তোমার? Traditional cup. Like wine. Wine. Yes. Yes, mallet. Mallet, mallet. এখানে কিছু মোরান্সে ওদের মার্চেন্ডাইজ মোমেন্টো, কিউই ওয়াইন, জিঞ্জার ওয়াইন, কাঠের গ্লাস বিভিন্ন দামে বিক্রি হচ্ছিল।
Shonkar, shots ne. সরো কিছু কিছু মোরাংসে এখনো রিচুয়ালস চলছিল, তাদের মধ্যে কিন্তু এটি হলো আও ট্রাইবসের রিচুয়ালস। দেখুন, একটা সদ্য জবাই দেওয়া মিথুনের রক্তমাখা স্কাল টাঙিয়ে রেখেছে। এটাও এদের একটা কাইন্ড অফ রিচুয়ালসের মধ্যেই পড়ে। আচ্ছা, মিথুন মানে কিন্তু বড় ষাঁড়, আর বড় ষাঁড়কে নাগা ভাষায় মিথুন বলা হয়। আছি আমরা এখন সাংতাম মোরামের এই জায়গাটা হর্নবিল ফেস্টিভ্যালে। এই যে এখন যাবে বন্দুক চালাতে। ওর মাথা ঠিক নেই, বলছে এটা ঠিক না, দেখা যাক কিরকম হয়। এখন ওকে ট্রেনিং দিচ্ছে কিভাবে বন্দুক চালাতে হয়, দেখা যাক কি করে। গান পাউডার দেবে, কোনো বুলেটস নেই। বন্দুক চালিয়ে এসছে, দেখি 100 টাকা দিয়ে এখানে অলমোস্ট সব কটা মোরাঙেই আছে, বাট আমার সামনে একদম স্যাংটাম ছিল, অনেক কাল থেকে এটা দেখে রেখেছিলাম আমি, আজকে চালালাম। ওয়ান্স ইন আ লাইফ এক্সপিরিয়েন্স বন্দুক চালানো 303। এমন কিছু ভারী নাই, মেলার বন্দুকের থেকে স্লাইড ভারী, 1-2 কেজি আছে। স্যাংটাম মোরাঙে বন্দুক চালানোর পরে এখন এসছি কাচারি মোরাঙে। একটু কাচারি মোরাঙের ডিশ টেস্ট করতে। সিল্ক ওয়ার্ম, রেশম পোকা যেটা, দেখি একটা খেয়ে। খুব ভালো, লোক বললো এমনি দিয়ে দিল, টাকা নিল না। ভীষণ তিতো। খাবে? খুব ঝাঁজ, আর খুব তিতো। অনেকটা চাওয়াল অনেকটা চিংড়ি মাছের খোলের মতো লাগছে, বাট টেস্ট খুব তিতো আর ঝাঁজ আছে একটা। না, হবে না। এটা একটা পপ কাবাব, জাস্ট যেগুলো কলকাতাতেও নর্মালি, জাস্ট টেস্টটা খেয়ে দেখতে হবে। ভালো, স্পাইসি মশলা দিয়ে অ্যাড করা, ভালো। হর্নবিল ফেস্টিভ্যালের এখানে, হর্নবিল গ্রাউন্ডের এখানে ডিনারের জন্য বসা হয়েছে, ডিনার করতে। ঠান্ডা প্রচন্ড, অবস্থা দেখে বুঝতে পারছি প্রচন্ড ঠান্ডা। আমরা ডিনারে কি নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার সাথে রাইস বিয়ার। এই যে এই দিয়ে হচ্ছে আজকে ডিনার।
আর একটা আছে চিকেন তন্দুরি অর্ডার করেছি, সেটা এখন আসে, সেটা আসেনি, চিকেন তন্দুরিটা আসেনি, এখন আসছে। নাগাল্যান্ডের রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি হর্নবিল দেখে ফ্রি বাস সার্ভিস করে বাস স্ট্যান্ড অবধি এসে লাস্ট 3 কিলোমিটার হেঁটে ফিরছি হোমস্টেতে। সামনে পেছনে একটাও লোক নেই, শুধু পাহাড়ের গায়ে ঘরবাড়ির ছোট ছোট আলো আর নিজেদের ফোনের টর্চ লাইটকে সঙ্গী করে এই ঘুটঘুটে অন্ধকারে আমরা চলেছি হেঁটে। গুড মর্নিং। এখানে সবাই এখন ব্রেকফাস্ট করছি। এখানে অনেকের সাথেই আমাদের আলাপ হয়েছে। আচ্ছা, ব্রেকফাস্টে দিয়েছে, দেখা যায় Say hello everyone. আমরা আছি হচ্ছে কিগুয়েমাতে, এখন সকালে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে চা, আইটেম, আর এটাও আছে, এটা আমাদের কথা তো এটা লুচি বলে। সব জায়গার লোক আছে এখানে, কর্ণাটকা থেকে লোক এসছে, গুজরাট থেকে লোক এসছে, সব জায়গা থেকে লোক এসছে। আমরা একসাথে বসে সবাই ব্রেকফাস্ট করছি। চলো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম নাগাল্যান্ড। আমাদের কিগুয়েমার আটোলস হোমস্টের বাইরে ঠিক দাঁড়িয়ে আছি। আমরা এখন যাচ্ছি হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে। এই ভিডিওটাতে আপনারা যেমন দেখছেন, আমাদের এই ছোট্ট একটা ভিলেজ, নাগাল্যান্ডের ছোট্ট একটা ভিলেজ কিগুয়েমা। তো এই হচ্ছে আমাদের হোমস্টে বাইরে থেকে। আর আপনাদের গ্রামটাও দেখে আমরা একটুখানি ঘুরিয়ে দেখাবো। ভেতরটা তো আপনাদের অবশ্যই দেখাবো, বাট এটা হচ্ছে আউটার সাইডটা। অ্যাকচুয়ালি খুব সুন্দর করে সাজানো, ছোট্ট ছোট ফুল গাছ দিয়ে প্রপার ওয়েতে সাজানো। সামনেটা পুরো ফার্মিং এর ব্যবস্থা করা আছে। তো আর এদিকে ধরুন, এদিকেও দেখতে পাচ্ছেন এগুলো রাখা, তো সেদিক থেকে খুবই সুন্দর, জাস্ট টাইম স্পেন্ড করার জন্য মারাত্মক। তো চলুন এখানে যাক। আর আরেকটা কথা, সকালবেলা যে এখান থেকে যে ভিউটা দেখা যায়, ইট অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে আপনাকে কিছু করতে হবে না, আমাদের জাস্ট ঘর থেকে বেরিয়ে, কালকে অলরেডি আপনাদের দেখিয়েছি যে ভিউটা কি লেভেলের। জাস্ট ঘর থেকে বেরিয়ে আপনার ওইদিকে দেখা যায় কোহিমা শহর, এদিকে দেখা যায় কিসামা ভিলেজ যেখানে হর্নবিল ফেস্টিভ্যালটা হচ্ছে। এদিকে আরো ছোট ছোট ভিলেজ, রাতের বেলা পুরো আলো জ্বলে, খুব সুন্দর। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা অবশ্যই আমি বলে দিচ্ছি, এখান থেকে স্কাই মানে আকাশ এত ক্লিয়ার, মানে প্রত্যেকটা তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা যায়, সেটা একটা দারুণ ব্যাপার এখান থেকে। চলুন একদম রাতে দেখছি, আপনাদের একটা অবশ্যই শট নেওয়ার চেষ্টা করবো। আমাদের ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে জানি না, বাট চেষ্টা করবো। চলুন। আমরা এখন আছি মোসেন ভিউ পয়েন্ট কিগুয়েমাতে। কিগুয়েমা গ্রামের একটা ছোট্ট ভিউ পয়েন্ট, যেটা মারাত্মক লেভেলের সুন্দর। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। সুন্দর এরকম বসার ব্যবস্থা করা আছে এখানে, বাম্বু দিয়ে মানে বাঁশ দিয়ে সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে। ছোট্ট ছোট্ট পয়েন্ট এত সুন্দর করে সাজানো যে দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা যখন কিগুয়েমা ভিলেজ আসবেন, এই ভিউ পয়েন্টটা কিন্তু মিস করবেন না। এটা যে কোনো হোমস্টে থেকেই পায়ে হাঁটা পথে আপনি পেয়ে যাবেন। স্পেশালি আমাদের অ্যাটোলস হোমস্টে যেখানে আমরা আছি, সেখান থেকে তো একেবারেই পায়ে হাঁটা পথে। এখানে বসে সময় কাটান, এটা জাস্ট স্পট হিসাবে আপনারা দেখবেন না, আসুন সময় কাটান, গল্প করুন, দারুণ লাগবে। মোসেন ভিউ পয়েন্ট থেকে হর্নবিলের বাস ধরার জায়গায় পৌঁছানোর আগেই রাস্তায় দেখতে পাওয়া গেল হর্নবিলের সব থেকে বড় আকর্ষণ, স্টোন পুলিং সেরিমনি রিচুয়ালস। অনেক তো স্টেট ঘুরলেন, অনেক বিদেশের ফেস্টিভ্যাল নিয়ে অনেক কথা বললেন। আমাদের দেশে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল, যেটা নিয়ে হয়তো অনেক কম কথা হয়, আমরা নাগাল্যান্ডের এই হর্নবিল ফেস্টিভ্যালের সাক্ষী এখন। জাস্ট দেখে নিন কি জিনিস আপনাদের। আমরা না মিস করিনি, সবাই তার হঠাৎ করে প্ল্যান করে আসতে পারে না, তার জন্যই আমরা আছি। কিন্তু আমাদের আশাটাও মানে
হয় না যে হঠাৎ করে একটা আমরা মানে Luck by ছোটের chance. বসে প্ল্যান করে ফেলি, বাট লাকটা আমাদের প্রতিবার সাথ দেয়। হর হর মহাদেব, যাতে সবসময় দেয়, আমরা সবসময় এইভাবে মানে সবকিছু আমাদের যা কালচার আছে সবকিছুতে ক্যাপচার করতে পারি। Actually, এটাই আমাদের মানে আমরা চাই। একদম আমাদের ভারতবর্ষ এতটাই ডাইভার্স, এক একটা স্টেট এক এক ধরনের কালচার, এক এক ধরনের ফেস্টিভ্যাল। তো সেই প্রত্যেকটা জিনিস দেখার ইচ্ছা নিয়েই তো আমাদের ট্রাভেল ইনস্টিংক্ট গুলো কাজ করে, আমরা ট্রাভেল ভালোবাসি। তো সেই ভালোবাসা সহজে যে চলে আসবো আমরা এখানে, এখানে যে দাঁড়িয়ে আছি, এইটা আমাদের কাছে আনবিলিভেবল। মানে মানে এটা ভাবলেও খুব লাগে যে এত সুন্দর একটা জিনিস যেটা হয়তো অনেক কম মানুষ জানে। আপনারা বলুন না, আপনারা আমরা এই video দেখার এখানে যে পর জানতে। এসছি, এখানে বাঙালির পার্সেন্টেজ হচ্ছে 10%, তাও না, তাও নয় বলবো, বাঙালি নেই এখানে, বাঙালি টুরিস্ট নেই। টুরিস্ট নেই, আমরাই শুধু আছি। তো কিন্তু পরের বছর থেকে আমরা এই হ্যাঁ। ভিডিও থেকে এনশিওর করে দেবো যে পরের বছর থেকে অনেকেই আসবে, অনেকেই মানে সাহস পাবে যে আসার। একদম। দেখতে থাকুন বন্ধু চল, আমরা এখন হাঁটছি এই ওদের যে ফেস্টিভ্যাল, ওদের যে স্টোন পুলিং সেরিমনি, তার সাথেই এই যে পেছনে আসছে। সেভেন স্টোন পুলিং সেরেমনি নাগাল্যান্ডের মেনলি আঙ্গামি ট্রাইবসের ইউনিটি প্রদর্শনীর একটা কালচারাল রিচুয়ালস। এটা হর্নবিলের সব থেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটা। হর্নবিল ফেস্টিভ্যালের আরেনাতে প্রবেশের পর বাঁ সাইডে চোখে পড়ল নাগা অর্গ্যানিক প্যাভিলিয়ন। এখানে নাগাল্যান্ডের বিশেষ বিশেষ এগ্রিকালচার প্রোডাক্টসের শোকেস করা হচ্ছে বহির্বিশ্বের কাছে। বিভিন্ন রকম পাহাড়ি ফল, গাছ, ভুট্টা, অর্গ্যানিক প্রোডাক্টস ও হ্যান্ডমেডের প্রোডাক্টসও সম্ভার। এটা হচ্ছে হর্নবিল গ্রাউন্ডের দিনের বেলার ভিউ। আমরা এখন বসে আছি হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। এখানে এক একটা ট্রাইব এসে নিজেদের বিভিন্ন রকম ট্রাইবাল জিনিসপত্র, এখানে আমরা এখন দেখছি একটা ট্রাইব কালচারাল প্রোগ্রামস দেখাচ্ছে, নিজেদের কালচারকে সারা পৃথিবীর কাছে প্রেজেন্ট করছে, শো করে দেখাচ্ছে।
এখন আমরা দেখছি হচ্ছে একটা ট্রাইব নিজেদের কিভাবে তুলো তৈরি করতে হয় দেখাচ্ছে। একটু আগে দেখছিলাম কিভাবে নিজেদের ওদের বিভিন্ন রকম খেলাধুলা কিভাবে ওরা এনজয়মেন্ট করে লাইফে, সেইগুলো অসাধারণ একটা মুহূর্ত আমরা একসাথে কাটাচ্ছি। এই যে দেখুন, এইটা হচ্ছে ফেস্টিভ্যাল গ্রাউন্ড। এক একটা ট্রাইব এক এক জায়গায় বসে আছে, আর এক একবার এক একটা ট্রাইব এসে মাঝখানে পারফর্ম করছে। দারুণ এই জিনিস আপনি আর কোথাও পাবেন না। বিশেষ করে আমাদের দেশে আমাদের যা ডাইভার্স কালচার, সেটাকে যদি তুলে ধরতে চান, নাগাল্যান্ড আসুন, এইটা দেখুন, অসাধারণ লাগবে। In view of the 25th edition of the Hornbill Festival, every tribe was representing their respective communities. একদম Of the commemorative performance. That is the great barbet, which beautifully chirps in the wild forest. These birds are symbolized by the performers when they put on their beautiful aesthetic attires and Ladies and gentlemen, we kindly request our visitors to kindly refrain from entering the performing area. the tradition. সব ট্রাইবসদের পারফরমেন্সের শেষে এখন ফটো সেশনের পালা। আমরা আছি এখন নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। এখানে বিভিন্ন ট্রাইবস নিজেদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম পারফর্ম করছে, জাস্ট দেখার মতো। মানে আমরা ভেবেছিলাম যে এরকম কিছু দেখতে পাবো, বাট এতটা যে সুন্দর হবে ব্যাপারটা, এত কালারফুল, সেটা এক্সপেক্ট করিনি। সত্যি অসাধারণ লাগছে, মানে ভাবা যায় না, জাস্ট বলে বোঝানো যাবে না যে কতটা আমরা খুশি, কতটা মন থেকে খুশি। এত কালারফুল, এত সুন্দর ভিউর সাথে এত সুন্দর বিভিন্ন রকম ট্রাইবাল ডান্স আমরা দেখছি, দারুণ। আমরা মেশমার ভাবা যায় না এরকম কিছু হয়ও, সেটাই দারুণ লাগছে। তাছাড়া আমরা যে এই কালচারটা যে সবার কাছে তুলে ধরতে পারছি, বন্ধুত্বল আমরা যে এখানে তুলে ধরতে পারছি, এটা আমাদের কাছেও যথেষ্ট গর্বের ব্যাপার। এবং আশা করি আপনারা আমাদের এখানে সাপোর্টটা পেয়ে বুঝতে পেরেছেন। সাপোর্ট করুন, নাহলে আমরা কি করে এই ধরনের আরো ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন ফেস্টিভ্যাল আমরা এইভাবেই তুলে ধরবো। প্লিজ আমাদের সাপোর্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর একটু পাশে থাকুন, লাইক করুন, একটু কমেন্ট করুন ভালো লাগলে, নাহলে কিভাবে আমরা এগাবো। বাঙালি হিসাবে তো এগোতে হবে। Hey!
ট্রাইবাল পারফরমেন্সের পর আমরা একটু ওয়েস্টার্ন কনসার্ট এনজয় করে নিলাম দুপুরবেলায়। আমরা এখন ঘুরছি হচ্ছে নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল। আপনাদের যেরকম বলছিলাম যে আমরা এখানে যে এসেছি, এখানে 17টা নাগাল্যান্ডের যে ট্রাইবস আছে সেই ট্রাইবসরা নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করে। তো আসুন আপনাদের একটা একটা করে প্রত্যেকটা ট্রাইবের যে মোরাং, এটাকে মোরাং বলা হয় বা নোরাংও বলা হয়, এটা অ্যাকচুয়ালি কি আপনাদের বলে দিই। এটা হচ্ছে তাদের কালচারকে রিপ্রেজেন্ট করার জন্য, আমরা যেরকম আমাদের বাড়ি থাকে তাদের এরকম মোরাং থাকে, তারা এখানে আড্ডা মারে, তারা গল্প করে। তো শুনুন একটা একটা করে আমরা প্রত্যেকটা ট্রাইবসদের মোরাং গুলো আপনাদের দেখাই। ফার্স্ট আমরা এসেছি হচ্ছে গারো মোরাং বা গারো ট্রাইবদের কালচারকে আপনাদের সামনে তুলে ধরি। এই যে এটা হচ্ছে গারো নাকপান্তে বা গারো ট্রাইবদের মোরাং। চলুন এবার যাব নেক্সট মোরাং। এরপরে আমরা এসেছি রেংমা মোরাং বা রেংমা ট্রাইবের মোরাঙে। এখানে তাদের কালচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ঠিক পেছনে, এটা হচ্ছে ওদের যে মোরাং আছে সেটা। আরেকটা জিনিস যেটা আপনাদের বলা, আমরা গাইড যে আছে, মানে এটা কি ধরনের, এদের কি হিস্ট্রি না হিস্ট্রি, বা এদের এখানে কেন ইম্পর্টেন্স আছে, সেই ব্যাপারে একটা বেসিক ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করে খাওয়া দাওয়ার বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে, বা মার্চেন্ডাইজ তাদের যে কালচারের মার্চেন্ডাইজ সেগুলো কিন্তু আপনারা এখানে এসে কিনতেও পারেন, সেই ব্যবস্থাও কিন্তু করা আছে। এরপরে আমরা এসেছি আমাদের নেক্সট ট্রাইব দেখার জন্য, নাগাল্যান্ডের আরেকটা ট্রাইব সুমি ট্রাইব। তো আসুন দেখে নিই সুমি ট্রাইবের কালচার। এই দেখুন একটা জিনিস যেটা আপনাদের বলছিলাম, এটা হচ্ছে সুমি ট্রাইবস এর মোরাং বা ওদের কালচারকে এটা কিন্তু রিপ্রেজেন্ট করেছে। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারটাই, দেখুন সুমি ট্রাইবসদের যে এথনিক খাবার, ওদের যে ট্রাইবাল ফুড, সেটাও কিন্তু এখানে আপনারা চেখে দেখতে পারেন খাওয়া দাওয়া। এরপরে আমরা এসেছি লোথা ট্রাইবস এর মোরাঙে। আসুন দেখে নি এই ট্রাইবস এর কালচার। দেখুন এটা হচ্ছে লোথা ট্রাইবস এর কালচারের, তাদের নিজেদের যে কালচার আছে, তারা নিজেদের কালচারকে তুলে ধরেছে। এরপরে আমরা এসেছি চাকেসাং ট্রাইবের কালচার দেখাতে। দেখেন এটাতে বেসিক কিছু ডিটেলস এই ট্রাইবটার ব্যাপারে দেওয়া আছে, আর এইটা হচ্ছে এই চাকেসাং ট্রাইবের মোরাং। আসুন দেখে নিই। এই ট্রাইবস তাদের হিস্ট্রি, তাদের কালচারকে এখানে সুন্দর করে তুলে ধরেছে। এই হচ্ছে ওদের মোরাং, ওদের স্টাইলের ঘর বা ওরা যেখানে আড্ডা মারে, ওদের সময় কাটানোর জায়গা হচ্ছে এইটা মোরাংটা। আর ওদের খাওয়া দাওয়াকে এখানে দেখুন তুলে ধরেছে। এটা হচ্ছে ওদের খাওয়া দাওয়া, বিভিন্ন রকম লোকাল ট্রাইবাল ফুডকে ওরা তুলে ধরেছে। আর এই সাইডটা হচ্ছে মার্চেন্ডাইজ, মানে আপনি ওদের কালচারের জিনিসপত্র আপনি এখান থেকে কিনতে পারেন। চাকেসাং ট্রাইবের মোরাং এটা। চলুন এরপর যাব নেক্সট ট্রাইব। এবার আমরা এসেছি নাগাল্যান্ডের সব থেকে বড় বা সব থেকে পপুলার ট্রাইব আঙ্গামি ট্রাইবের মোরাঙে। আসুন আপনাদের দেখাই আঙ্গামি ট্রাইবের কালচার। এটা এখানে ওদের আঙ্গামি ট্রাইবস এর যে মোরাং, এটা সব থেকে পপুলার, যেহেতু এখানে ভিড়টাও দেখছেন সব থেকে কিন্তু বেশি। তো এই ট্রাইবস তাদের ইতিহাস, তাদের কালচারকে এই হর্নবিল ফেস্টিভ্যালে কিন্তু তুলে ধরেছে।
এই দিকটা আছে হচ্ছে তাদের খাওয়া দাওয়া, তাদের লোকাল ট্রাইবাল ফুড, খাওয়া দাওয়ার দোকান, বিভিন্ন রকম খাওয়া দাওয়া আপনারা এখানে ট্রাই করতে পারেন। আর এই পাশে আছে হচ্ছে মার্চেন্ডাইজের দোকান বা কিনতে পারেন। এরপরে আমরা এসেছি কাছারি ট্রাইবস এর মোরাং এর সামনে। এখানে একটা বেসিক কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন তাদের হিস্ট্রির ব্যাপারে। সেম এখানে ওটা ওদের মোরাং, আর ওদেরও সেম খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা করা আছে এই পাশটাতে। একবার ওই দেখিয়ে দে খাওয়া দাওয়াটা। কিন্তু এই কাছারি ট্রাইবস এর লোকাল খাওয়া দাওয়া। চলুন, পরে আমরা এসেছি নাগাল্যান্ডে আরেকটা বিখ্যাত ট্রাইব, কুকি ট্রাইবের মোরাং। আসুন, এই যে দেখে নিন কুকি ট্রাইবস এর হিস্ট্রি, কিছুটা আপনি পজ করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে কুকি ট্রাইবস এর কালচার, এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে কুকি ট্রাইবস এর মোরাং। চা খাওয়ার ব্যবস্থা আছে। চলুন, এরপর আমরা যাব পরবর্তী লোকেশন। এরপরে আমরা এসেছি জেলিয়াং ট্রাইবস এর মোরাঙে। আসুন দেখে নিন জেলিয়াং ট্রাইবস এর মোরাং। জেলিয়াং ট্রাইব নিজেদের কালচারকে এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। এরপরে আমরা এসেছি কচুরি ট্রাইবস এর যে মোরাং আছে সেখানে। আসুন দেখে নিন এই কচুরি ট্রাইবস এর কালচার। এখানে একটা বেসিক হিস্ট্রি দেওয়া আছে এই ট্রাইবস এর ব্যাপারে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এটা হচ্ছে এদের মোরাং। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে, তাদের ট্রাইবাল খাবার দাবার এখানে তুলে ধরেছে। চলুন, এরপরে আমরা আবার চলে এসেছি সাংতাম ট্রাইবস এর মোরাঙে। আসুন দেখে নিন সাংতাম ট্রাইবস তাদের কালচারকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে। একটা জিনিস দেখা, এদিকে আসুন, আসুন এদিকে। এখানে কি সুন্দর মেল আর ফিমেল ড্রেসেস দেওয়া আছে। এটা আপনি চাইলে কিন্তু এগুলো করে ছবি তুলতে পারেন, এদের কালচারাল পার্ট হতে পারেন। এই ব্যাপারটা কিন্তু অনেক ট্রাইবসের মোরাঙেই আছে। প্লাস আরেকটা জিনিসও এখানে কিন্তু আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, ব্যবস্থা করা আছে। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু গান শটের ব্যবস্থা আছে, আপনি চাইলে বন্দুক চালাতে পারেন। আসুন দেখে নিন এই ট্রাইবসের কিছুটা হিস্ট্রি, আপনি পজ করে আবার দেখে নিতে পারেন। আমরা এখন এসেছি আমাদের পরবর্তী নাগা ট্রাইব ইউ ট্রাইবস এর মোরাং এর সামনে। এখানে একটা বেসিক ডিটেলস এই ট্রাইবস এর ব্যাপারে দেওয়া আছে। আর এটা হচ্ছে এই ইউ ট্রাইবস বা আরজু ট্রাইবস এর মোরাং। সেম এখানেও গান শটের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার আছে, আর এদের যে বিভিন্ন রকম মার্চেন্ডাইজ সেগুলো কেনার কিন্তু ব্যবস্থা করা আছে সুন্দর করে।
এরপর আমরা চলে এসেছি ছ্যাং ট্রাইবস এর মোরাংয়ের সামনে। প্রথমে দেখে নিন এই ট্রাইবস এর একটা বেসিক ডিটেলস, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আসুন এবার দেখে নিই এদের মোরাং, এদের কালচার। এই যে এই ট্রাইবস গুলোর আসলে এই ট্রাইবস গুলোর যে হিস্ট্রি, এরা যেভাবে তুলে ধরেছে, যেভাবে এই ফেস্টিভ্যালটাতে তুলে ধরা হয়, সেটা কিন্তু দেখার মতো। চলুন এবার আমরা চলে এসেছি খিয়াম নিয়নগান ট্রাইবস এর মোরাং এর সামনে। এই হচ্ছে এখানকার এই ট্রাইবস এর মোরাং, কি সুন্দর করে সাজানো। আমি ডেসক্রিপশন বক্সে এদের ব্যাপারে, প্রত্যেকটা ট্রাইবসের ব্যাপারে কিছু করে দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই পড়তে পারেন। এখানেও সেম নিজেদের কালচারকে তুলে ধরা, নিজেদের কালচারকে তুলে ধরা, যেটার পার্ট হতে পারেন আপনিও। সেম এখানে এই ট্রাইবসের যে কালচার, সেই কালচারাল জিনিসপত্র আপনি কিনে নিতে পারেন, চেখে দেখতে পারেন এখানকার খাওয়া দাওয়া। আর এই হচ্ছে এই ট্রাইবসের কিছু হিস্ট্রি, আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন। এরপরে আমরা চলে এসেছি পরবর্তী ট্রাইবস, তিখি ট্রাইবস এর মোরাং। আসুন দেখে নিন। প্রথমে তাদের কিছু ট্রাইবাল হিস্ট্রি, আর তারপরে আসুন এদের মোরাংটা দেখে নিন। এটা হচ্ছে তিখি ট্রাইবস এর মোরাং। সেম এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে মোরাং জিনিসটা না, মোরাং মানে আমরা যেখানে আড্ডা দিই বা স্কুল, এরা অনেক কিছুকেই মোরাং হিসাবে ইউজ করে, মানে মোরাং নামটা দিয়ে। তো এই জন্যই এখানে কিন্তু বাড়ি বা ঘর না, বা অন্য কোনো টার্মস ইউজ হয় না, ইউজ হয় মোরাং টার্মটা। আমরা চলে এসেছি কোনিয়াক ট্রাইবস এর মোরাঙে। দেখে নিন প্রথমে কোনিয়াক ট্রাইবস এর কিছু হিস্ট্রি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। কেউ কথা বলছে। এরপরে আমরা চলে এসেছি ইয়ামখিং ট্রাইবের মোরাঙের সামনে। চলুন দেখে নিই এই ট্রাইব তাদের ইতিহাস, তাদের কালচারকে কিভাবে এই ফেস্টিভ্যালে তুলে ধরেছে। এই হচ্ছে এই ট্রাইবস এর মোরাং। এই ট্রাইবস এর হিস্ট্রির ব্যাপারে ডিটেলস দিয়ে দিচ্ছি, এদিকে আসুন। এটা হচ্ছে লাঠিফ্লোরাস হল। এটা হচ্ছে নাগাল্যান্ড গভর্নমেন্ট তাদের মার্চেন্ডাইজ, তাদের ট্রাইবস, তাদের ইতিহাস বিভিন্ন ভাবে, মোটোই হচ্ছে ইউনিটি। হ্যাঁ, যেটা এখানে লেখাও আছে যে গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড ইউনিটি। তো এই ভেতরে আর কি বিভিন্ন শিল্পকলা, ওদের কালচার আপনি কিনতে পারেন, গভর্নমেন্টের কিন্তু স্টল। এই দেখুন, এদিকে দেখাবে। এই দেখুন ছোট কাপ। How much? This one? This one's? This one is a little small, right? That is 150. 150. 10 stand. Government rate দাম কম আছে।
জল খাবো। এদিকটা দেখ, মারাত্মক ভাবে বিভিন্ন লোকাল ওয়াইন, অর্গানিক লোকাল ওয়াইন, একদম মঞ্চের একদম উপরে উঠে এসে দাঁড়াতে হবে গার্ডেনের পাশ থেকে। আচ্ছা আপনারা সবে দেখতে পেলেন আজকে ডে 4 এর হর্নবিল উৎসব। এবার আমরা একটা বিশেষ জায়গায় এসেছি, আসুন আমার সাথে। এটা একটা শোপিস কাউন্টার করে রেখেছে ওরা, যেখানে ওদের সবাই যত নাগা ট্রাইব আছে তাদের সবার একটা করে আলাদা আলাদা শল বা মাফলার টাইপ বলতে পারেন, সেটা ওরা ডিসপ্লে করছে। যেমন এইটা কাচারি, এটা ছ্যাং, এটা লোথা, এটা আছে রেংমা, তারপরে ইয়ামকিং, ফোম, স্যাংটাম, তারপরে আছে সুমি, তারপরে খুব ফেমাস ট্রাইব কনিয়াক, তারপরে আও, তারপরে আছে খামিয়াঙ্গং, আঙ্গামি, পচারি, দেন পচারির পরে আছে টিখির, জেলিয়াং, ছকিয়াং অ্যান্ড ফেমাস কুকি। ইচ্ছা না থাকতেও হোটেল তো ফিরতেই হবে আমাদের, তাই আমরা রাত 10টার মধ্যে বাকি কনসার্টসগুলো দেখে হর্নবিল গ্রাউন্ডের বাস স্ট্যান্ড থেকে কিগুয়েমা যাওয়ার ফ্রি বাস সার্ভিসে উঠে পড়লাম। আমরা এখন আছি হচ্ছে কিগুয়েমার হোমস্টেতে। আমরা হর্নবিল দেখে এলাম। কিগুয়েমার এই আপনার এই হোমস্টেটা দেখাচ্ছে, এটাকে আটোলস হোমস্টে। তো এখানে নর্মালি আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আমাদের এটা টোটাল চার্জ পড়েছে হচ্ছে 3 জনের রুম, যেটা আপনাদের দেখেছি 2000 টাকা। 2000 টাকা ব্রেকফাস্ট ইনক্লুডেড। 3 জন আমরা আছি, খাওয়া দাওয়া সকালে ইনক্লুডেড, লাঞ্চ আর ডিনার কিন্তু ইনক্লুডেড নয়। কিন্তু আমরা স্পেশালি বলেছিলাম যে আজকের দিনে, মানে আমরা আজকে আমাদের সেকেন্ড ডে, আজকের দিনে আমাদের ডিনারটা যত যেন অ্যাটলিস্ট কিছুটা করে দেয়। কারণ আমরা এখানকার বেশি খাবার মানে খাচ্ছি ঠিকই, কিন্তু স্পাইসেস ওয়ালা খাবার আমরা খেতে চাইছি না, একটু বাড়ির খাবার দাবার আমরা চাইছি। তো আজকে ডিনারে কি আছে আসুন দেখি। ও নিচ্ছে, আমাদের জন্য আছে হচ্ছে ভাত, আমাদের জন্য আছে হচ্ছে ডাল, আছে মাছ, আর আছে হচ্ছে স্কোয়াশ। ভাত, ডাল, স্কোয়াশ, মাছ, ডিম সেদ্ধ, বয়েল ডিমও আছে। তো এই দিয়ে হচ্ছে আজকে আমাদের ডিনার। গরম গরম ভাত ডালের জন্য আমরা একদম মানে চোখ হয়ে গেছে যে কখন পাবো, সেরকম কিছু পেয়েছি। দেখা যাক। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই নিজের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন।
আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের খুবই দরকার। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী জুকু ভ্যালির ভিডিওতে। চাই আপনারাও দেখুন বন্ধুচরের মাধ্যমে।